আজ বানাচ্ছি আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোল। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই ভালো হয়েছিল। আমি তো ভাবতেই পারিনি যে খেতে এতটাই ভালো হবে। আর আজকের চিকেনটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম। কিভাবে বানিয়েছিলাম দেখো পুরো ভিডিওটা, সেই জন্যই তোমাদের সঙ্গে শর্টসে আর শেয়ার করলাম না, পুরো ভিডিওটাই শেয়ার করছি। প্রথমেই আলুতে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে তুলে নিয়েছি। এরপর ওই সেম তেলেতেই দিয়ে দিলাম চিকেনে আমি কোনো রকম মশলা দিইনি, মানে হলুদ বা লবণ কোনো কিছু দিইনি। এবার ওই সেম তেলেতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। পেঁয়াজটা ওদিকে ভাজা হতে থাক। এবার এর মধ্যে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা, হলুদ, জিরে, লবণ, সব কিছু মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর আদা রসুনের সঙ্গে একটা কাঁচা লঙ্কাও বাটা ছিল। পেঁয়াজটা আদা রসুনের সঙ্গে একটু ভালো করে কষানো হতে দিয়ে দিলাম বেটে রাখা টমেটোটা দিয়ে অল্প একটু জল দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। এবার কালারের জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে সব কিছু মশলা একদম ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা একদম কাঁচা গন্ধ না থাকে আর মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসে, মানে মশলাটা যেন কমপ্লিট কষানো হয়ে যায়। দেখো মশলা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনেতেই আগে থেকে সব রকম মশলা দেওয়া ছিল, তাই আর কোনো মশলা দিচ্ছি না। আর ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে মানে 10 মিনিট মতো কষিয়ে নেব। দেখো নিচে থেকে কেমন তেল ছেড়ে আসছে। আবারও আমি চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ, মানে চাপা দিয়ে কিছুক্ষণ ছাড়াই তুলে দেখবে, নাহলে কিন্তু নিচে ধরে যাবার সম্ভাবনা আছে। ভালো করে আমার চিকেন আলু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। ঝোল তোমরা যেই রকম খাবে সেই হিসাবে দিয়ে দিবে। আজকে আমি রান্নাটা উনুনে করছি, তাই সব কিছু মশলা দিয়ে করছি। আর উনুনে রান্নায় তো একটা আলাদাই টেস্ট হয়। দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম আর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মাংসটা ফুটতে শুরু করে দিয়েছি একদম, মানে লো আঁচেতে আমি এইভাবে করে ফুটিয়ে নিয়েছি। আর আমি এরকমই গ্রেভি রাখবো, তাই নামিয়ে নিচ্ছি। আর সব কিছু প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে। আর উপর দিয়ে দেখো কেমন তেলটা ভেসে উঠেছে। এভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।